জীবনে এই প্রথম দেখলাম শুধুমাত্র কিছু খাবারের জন্য একজন মাকে কান্না করতে। আর এই ভিডিওটা হচ্ছে আমার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ ভিডিও। এই ভিডিওটা প্রত্যেকটা সন্তানের অবশ্যই দেখা উচিত। তো কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আমি বের হয়েছিলাম ভিডিও করার জন্য। আর ভিডিও করতে বের হয়েই আমার সঙ্গে ঘটে গেল এক অবাক কাহিনী। তো আমি ভিডিও করার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিলাম এবং মাঝখানে একটা বাস স্ট্যান্ডে কিছুক্ষণ সময় বসেছিলাম। তো হঠাৎ দেখলাম একজন মা সেখানে কান্না করছে এবং আমি তার কাছে যাওয়াতে সে আমার হাত চেপে ধরলো শুধুমাত্র কিছু খাবারের জন্য। শুধু তাই নয়, সে নাকি সকাল থেকে 2 গ্লাস পানিও খায়নি, তার জন্য সে না পেরে কান্না করে দিয়েছে। আর আরেকটা অবাক করা কাহিনী হচ্ছে, আমি যেই দোকানে খাবার নিতে গেলাম সেই দোকানদার কথাটা শুনে তে আমার কাছ থেকে বিন্দুমাত্র কোনো টাকাও নেয়নি। দেন আমি সেই মায়ের জন্য কিছু শুকনা খাবার নিয়ে আসলাম, মানে কেক নিয়ে আসলাম। তো সে মা যখন তার হাতে খাবার দিলাম সে নিজে না খেয়ে সাথে সাথে আমাকে বললো, আগে তুমি খাবা তারপরে আমি খাবো। এমনকি সে আমার মায়ের মতো আমার মুখে তুলে খেয়ে দিছে। বিষয়টা আসলে অনেক কষ্টকর। তার প্রতি আমার অনেক মায়া জন্ম হলো এবং আমিও আমার মায়ের মতো করে তার মুখে খাবার তুলে দিলাম। আর বর্তমানে অনেকে আছে যারা মা থাকতে মায়ের মূল্য বোঝে না। তো সেই সব ছেলেদের উচিত তার মায়ের অবশ্য যত্ন নেওয়া, তার মা খাইছে কিনা সে বিষয়ে খোঁজ খবর রাখা। আসলে এই মা একবার হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। সব থেকে বড় কথা হলো, তার ছেলে সন্তান থাকতেও সে রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়ায়। এটাই হচ্ছে তার জীবনের সব থেকে বড় কষ্ট। আর তার সাথে কথা বলতে বলতে সে আবার দেখছি কান্না করে ফেললো এবং আমাকে নিজ সন্তান ভেবে আমার মাথাতে হাত বুলিয়ে দিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে। তো এতদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।